হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে নতুন আরেকটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, অনেক দিন ধরে ব্লগ বন্ধ রেখেছি বিকজ অনেক প্রেশার যাচ্ছিল কাজে। বাট নেক্সট টাইম হয়তো আর সে প্রেশারটা যাবে না বিকজ জব ছেড়ে দিচ্ছি। তো চিন্তা করতেছি বাসায় ক্লায়েন্ট আর ব্লগ এই দুইটাই এখন থেকে কন্টিনিউ করব। সো আজকে থেকে হচ্ছে ব্লগ শুরু করে দিয়েছিলাম না, দিলাম। সো ফার্স্ট অফ অল হচ্ছে শরীরটা খুবই দুর্বল, ঘুমের ওষুধ খেয়েছিলাম, ঘুম সম্পূর্ণরূপে পুরে নাই। বাট চিন্তা করলাম যেহেতু আজকে ফ্রাইডে, তো আজকে থেকে ব্লগ শুরু করে দিই। তো দ্যাটস সেই জন্যই আর কি ঘুমটাকে দূরে রেখে আজকে থেকে ব্লগ শুরু করে দিয়েছিলাম। বাট ওইদিকে দেখতেছি যে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আসলে কিছু করার নেই, ব্লগ কন্টিনিউ চলবে। তো চলুন এই এরিয়াটা একটু ঘুরে দেখি। অনেক দিন পরে আসছি, জানি না কী অবস্থা এখানে। বাট এখান থেকে পার হতে হলে একটা ভাঙা ব্রিজ পার হতে হবে। সো সেটা আগে পার হতে চলে এই সেই ভাঙা ব্রিজ। এদিকে পড়তে পারলে পুরো নোংরা পানি। মাঝে নড়বড়ে ব্যাপারে বাবা। গাইস, ওই দিকটা জোস হয়ে আছে, এদিকে সবুজ আর এদিকে হচ্ছে মেঘ। তো চলেন ওইদিকে একটু ঘুরে আসি। কাশফুলের সিজন না, বাট দেখে মনে হচ্ছে কাশফুলে ভরপুর। আসলে এটা কাশফুল না, এটা অন্য একটা জাতের ফুল। চলেন কাছ থেকে গিয়ে দেখাই। মানে অসাধারণ হয়ে আছে। আর এদিকে তো মেঘ, আর মেঘের সাথে এই সবুজ আর সাদা কম্বিনেশনটা জোস। পিছনে দেখে কি মনে হচ্ছে, যে মনে হচ্ছে না আমি কাশফুলের ভিতরে। আসলে এখন কাশফুলের সিজন না, এটা বর্ষাকাল চলতেছে। বর্ষাকালও না, গ্রীষ্মকাল আসছে। গ্রীষ্মকালে দেখেন কি জোস ফুল ফুটে আছে, মনে হচ্ছে পুরো কাশফুল আর কাশফুল, একেবারে শরৎকাল। ফুলের ভিতর ঢুকে তো পুরো বিপদে পড়ে গেলাম। শেট, প্যান্ট শার্ট ভরে গেছে। কয়দিন আগে এখান দিয়ে পুরো রোড ক্লিয়ার ছিল, আর দেখেন পুরো জঙ্গলে ভরপুর। তো বর্ষাকাল চলে আসছে, তো দেখা যাচ্ছে বৃষ্টিতেই হালকাতেই এগুলো জঙ্গলে ভরে যায়। আর সবচেয়ে বড় প্রবলেম আছে, সাপ থাকতে পারে। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা, আর কোনো সমস্যা নেই। বাট হাঁটতে মজা লাগে। এদিক পুরোটাই সবুজ আর সবুজ। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, তো চিন্তা করতেছি এখানে একটু রেস্ট নিই আর বসে বসে ক্রিকেট খেলা দেখতেছি। একসময় প্রচুর ক্রিকেট খেলা খেলেছিলাম, সে ম্যাট্রিক পরীক্ষার পর আর ক্রিকেট খেলা হয়নি। ভালো লাগতেছে। এই প্রজেক্টের এই রোডটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে বিকজ এই রোডটা জোস, খুবই শান্তশিষ্ট এবং নিরিবিলি এবং সবুজ আর সবুজ। দেখেন ক্ষুধা লেগে গেছে, সামনে একজন কি যেন বিক্রি করতেছে, দেখি কি বিক্রি করে। বাদাম হতে পারে। যে চাচার কাছ থেকে কিছু কিনে খাবো, ক্ষুধা লাগছে, বাট যেটা উনি বিক্রি করতেছে সেটা খালি পেটে খাওয়াই যাবে না। আমের চাটনি, সো ইম্পসিবল, এখন এটা খাওয়াই যাবে না। তো দেখি আরেকটু হাঁটি। তবে বাট আমি আজকে একটু ওয়েট করতেছি বৃষ্টির জন্য। যদি একটু বৃষ্টি নামতো তাহলে খুব ভালো লাগতো। ইদানিং বৃষ্টি নামে সব রাতের বেলা দেখা যায় না। সো এখন ওয়েট করতেছি বৃষ্টির জন্য। ওইদিকে মেঘাচ্ছন্ন হয়ে আছে, দেখেন পুরাই মেঘাচ্ছন্ন। জানি না বৃষ্টি নামবে কি না। ওই দেখেন এদিকে রোদ আর ওইদিকে মেঘাচ্ছন্ন, কখন বৃষ্টি নামবে জানি না। তার পাশে শুধু কাশফুল আর কাশফুল, কিন্তু মূলত এগুলো কাশফুল না, অন্য জাতের ফুল এই গাছগুলো। একটু ভিতরে যাই, একটু ভিতর থেকে শর্ট নেব। আর সাপ না থাকলেই হয়েছে। এই জায়গার শটটা সুন্দর। এগুলো শ্যুট করতে গিয়ে আমার প্যান্ট শার্ট সব শেষ। এগুলো আবার এখান থেকে বেরোবো, এগুলো পরিষ্কার করবো, কারণ ভিতরে সাপও থাকতে পারে, অনেক গর্ত আছে। ভাই সেই জায়গাটা যতদিন খালি থাকবে সবাই এরকম খেলাধুলায় ব্যস্ত।
আমি এখন যাবো মেলায়। চলো মেলার ভিতরে যাই। ফাইনালি মেলার ভিতরে ঢুকে গেলাম। হ্যালো, চিংড়ি বাইরে চলে আসছে, ভিতরে মা এত মিউজিক চলতেছে, মিউজিকের ঠেলায় কথা বলা বন্ধ আমার। দেখি অন্যদিকে যাই। মুড়ির টিনের মতো বাঁচতেছে, ওই সময় ছিঁড়ে পড়ে। গতবার ওই জায়গায় গিয়েছিলাম, 30 টাকা করে টিকিট পেতাম, পুরোটাই নষ্ট। অবশ্যই আপনারা সবাই হচ্ছে কেক বিভিন্ন রকমের বাসার তৈরি জিনিসপত্র নিয়ে আসছে। মারাত্মক গরম, এবার বের হয়ে যাবো, আরেকটু ঘুরতে হবে, ওই দিকটা দেখে নিই এখন। যে বিরক্তিকর অবস্থা, শুধু মিউজিক আর মিউজিক। যাই, এবার বের হয়ে যাবো, বাট আর একটা যুদ্ধ করে বেরোতে হবে। মূলত এটা হচ্ছে বাচ্চাদের জন্য, করা বাচ্চাদের জন্য একটাই জিনিস। খালি মেলা থেকে বেরো চলে আসছি। ওরে বাবা বাবা, মনে হইতেছে একটা জঘন্যতম পাগলা গারদে ছিলাম, শুধু মিউজিক আর মিউজিক। এবার বাসায় চলে যাচ্ছে, বাট মারাত্মক দোলা দেখেন, সবাই খেলাধুলা করতেছে তো, যার কারণে বাতাসটা খালি উঠতেছে অনেক। সবাই খেলাধুলায় ব্যস্ত। 7:30টায় মেইন রোড চলে আসছি, এখন রিক্সা নেব। রাস্তাঘাটগুলো ঠিক করলো না। এমন রাস্তা, হাত বিট সব নড়া যায়।